الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله العظيم. সম্মানিত শ্রোতাদেরকে ও সম্মানিত হজ যাত্রীদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আজকে আমরা আলোচনা করব মাকামে ইব্রাহিমের গুরুত্ব ও ফজিলত এ বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যবান ব্যক্তিদের উপর জীবনে একবার হজ আদায় করা ফরজ করে দিয়েছেন। যাদের আর্থিক সামর্থ্য রয়েছে এবং যাদের শারীরিক সামর্থ্য রয়েছে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা তাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এবং কোরআনুল কারীম সূরা আলে ইমরান ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, আর আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ঘোষণা হচ্ছে যাদের শারীরিক সামর্থ্য এবং আর্থিক সামর্থ্য রয়েছে তারা যেন এ ঘর তাওয়াফ করে। আর যারা অস্বীকার করে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীবাসীর প্রতি অমুখাপেক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা এবং পুত্রকে নির্দেশ দিলেন, তোমরা খানে কাবা নতুন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করো। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, হে নবী, স্মরণ করুন সে সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম খানে কাবার ভিত্তি নতুন করে স্থাপন করে দুজনই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, হে আমাদের রব, আমাদের এই প্রচেষ্টাকে আপনি কবুল করুন। নিশ্চয়ই আপনি সকল কিছু শোনেন, নিশ্চয়ই আপনি সকল কিছু জানেন। কাবা শরীফ পুনর্নির্মাণ করার পর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। এবং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হে ইব্রাহিম ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ, তুমি হজের জন্য সারা বিশ্ববাসীকে আহ্বান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে আবু কুবাইস পাহাড়ে থেকে সারা বিশ্ববাসীকে তিনি আহ্বান করেছেন, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ, আল্লাহর পক্ষ থেকে তোমরা হজ্জে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সে আহ্বানকে ধুলুকে ভুলুকে এমনকি মায়ের পেটে আলমে আরওয়াতে পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানে এই পৃথিবীর মানুষ যে যতবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক যতবার বলেছেন, আল্লাহ তাআলা তাদের জন্য ততবার পবিত্র হজ কবুল করেছেন। সম্মানিত হাজী সাহেবগণ, বাইতুল্লাহ শরীফ ৭ বার তাওয়াফ করা ফরজ। এই বাইতুল্লাহ শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অন্যতম নিদর্শন। বাইতুল্লাহ শরীফে রয়েছে হাজরে আসওয়াদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার নিদর্শন। আরেকটি নিদর্শন রয়েছে মাকামে ইব্রাহিম। হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করে আবার আমরা হাজরে আসওয়াদে এসে ৭ চক্কর দিয়ে তাওয়াফ শেষ করার পর ২ রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আমরা আদায় করি মাকামে ইব্রাহিমের পিছনে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আলে ইমরান ৯৭ নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ফিহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। এই পৃথিবীতে আল্লাহর অনেক নিদর্শন রয়েছে এবং এই খানে কাবায় অনেক নিদর্শন রয়েছে। একটি নিদর্শন হচ্ছে মাকামে ইব্রাহিম। সম্মানিত শ্রোতা, মাকামে ইব্রাহিম এবং হাজরা আসওয়াদ হল জান্নাতের ইয়াকুত তথা দীপ্তিশীল মূল্যবান মণি হতে দুটি ইয়াকুত। আল্লাহ তাআলা এই দুটির আলোক প্রভা নিষ্প্রভ করে দিয়েছেন। কাবা ঘরের তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে ২ রাকাত নামাজ আদায় করতে হয়। তবে জায়গা পাওয়া না গেলে কাবা চত্বরের অন্য কোথাও ২ রাকাত নামাজ আদায় করলে নামাজ আদায় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানাও।
তাফসিরে তাবারি ৪র্থ খণ্ড ১১ নম্বর পৃষ্ঠা রয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালাম এর পদচিহ্নযুক্ত পাথর যার উপর তিনি দাঁড়িয়েছেন তা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা দান করেছেন। কোরআনে কারিমে এ পাথরকে আল্লাহর একটি সুস্পষ্ট নিদর্শন বলা হয়েছে। সুপ্রিয় শ্রোতা, মাকাম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো স্থান, আর হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দাঁড়ানো স্থানের এই পাথরকে বলা হয় মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমরা এখন আলোচনা শুনব। আলোচনা করছেন মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাকাম ইব্রাহিম হল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের 2 পা রাখার স্থান। এটি একটি জান্নাতি ইয়াকুত পাথর। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে যখন কাবা শরীফ নির্মাণ করছিলেন, তখন কাবা নির্মাণ করতে করতে এক পর্যায়ে যখন কাবা ঘরের উচ্চতা বৃদ্ধি পেল এবং উঁচুতে দেয়াল নির্মাণ করা দুঃসাধ্য হয়ে পড়ল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটি পাথর প্রেরণ করেন, যে পাথরের উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উপরের দিকের দেয়ালগুলো গাঁথতে থাকেন এবং এই পাথরটি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে শূন্যে ভেসে উঠত। দেয়াল গাঁথার সময় হযরত ইসমাইল আলাইহিসসালাম পাথরের যোগান দিতেন এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তা দিয়ে দেয়াল গেঁথে ফেলতেন এবং এই পাথরের উপর দাঁড়িয়ে দেয়াল গাঁথতে গাঁথতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের 2 পায়ের চিহ্ন পাথরের উপর পড়ে যায়। মূলত এটি একটি মুআজিজা। পাথর আল্লাহ পাকের কুদরতে নরম হয়ে যায়, যার কারণে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের চিহ্ন সেই পাথরের উপর পড়ে যায়। এটি মহান আল্লাহ পাকের এক জ্বলন্ত নিদর্শন। মাকাম ইব্রাহিম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, অর্থাৎ তোমরা মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পদচিহ্নের একটি 10 সেন্টিমিটার গভীর এবং অন্যটি 9 সেন্টিমিটার গভীর। লম্বায় প্রতিটি পা 22 সেন্টিমিটার এবং প্রস্থে 11 সেন্টিমিটার। বর্তমানে 1 মিলিয়ন রিয়াল দিয়ে এই মাকাম ইব্রাহিমের বাক্সটি নির্মাণ করা হয়েছে। পিতল এবং 10 মিলিমিটার পুরু গ্লাস দিয়ে এটি নির্মিত, ভেতরে সোনার জালে চড়ানো। হাজরে আসওয়াদ থেকে মাকাম ইব্রাহিমের দূরত্ব হল 14.5 মিটার। এই মাকাম ইব্রাহিম আল্লাহ পাকের নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকাম ইব্রাহিমকে আয়াতে বাইয়িনা বলেছেন। ইরশাদ হচ্ছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমকে সুস্পষ্ট নিদর্শন বা আয়াতে বাইয়িনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করা সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করেন, ওমাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, অর্থাৎ যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে নিঃসন্দেহে তা অন্তরের তাকওয়া থেকেই আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নিদর্শন সমূহ গুরুত্বের সাথে হিফাজত করেছেন এবং উম্মতকে হিফাজত করতে নির্দেশ দিয়েছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিসে এসেছে, হাত্তা ইযা আতাইনাল বাইতা মাআহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতালামা রুকনা ফারামালা ثلاثا ومشى 4 ثم نفذ إلى مقام إبراهيم عليه السلام فقرأ واتخذ من مقام إبراهيم مصلى فجعل المقام بينه وبين البيت। অর্থাৎ হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমনকি আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাইতুল্লাহ আসলাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদে ইস্তেলাম করলেন এবং 3 বার রমল করলেন আর 4 বার স্বাভাবিকভাবে হেঁটে তাওয়াফ সম্পন্ন করলেন। অতঃপর তিনি মাকাম ইব্রাহিমের দিকে ধাবিত হলেন। এরপর তিনি পড়া শুরু করলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, আর তোমরা মাকাম ইব্রাহিমে নামাজ আদায় করো। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ এবং তার মাঝখানে মাকাম ইব্রাহিমকে রেখে নামাজ আদায় করলেন। কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াত করবে এবং মাকাম ইব্রাহিমের কথা স্মরণ করবে। মাকাম ইব্রাহিমের পেছনে দোয়া কবুল হওয়ার একটি জায়গা। বিশিষ্ট তাবী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
কাবা ঘরের আশেপাশে 15টি জায়গা এমন আছে যেখানে মহান আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করে নেন। তার মধ্যে একটি হলো মাকাম ইব্রাহিম। সাফা মারওয়া সাই করা, এটি নবীগণের স্মৃতিকে স্মরণ করা। এইভাবে করে প্রত্যেকটি বিষয়ের মধ্যে পূর্ববর্তী নবীগণের অনেক স্মৃতি বিজড়িত আছে। মাকাম ইব্রাহিম হলো এমন একটি ঐতিহাসিক নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হাজ্জে বাইতুল্লাহ নসিব করুন এবং মাকাম ইব্রাহিমের পেছনে নামাজ আদায় করার তৌফিক আমাদেরকে দান করুন। এর ফজিলত বরকত আমাদেরকে নসিব করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ মাকামে ইব্রাহিমের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলামের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। সম্মানিত শ্রোতা ও হজ যাত্রীগণ, হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পিতা এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম পুত্র, তাদের অক্লান্ত পরিশ্রমে যখন কাবা ঘর নির্মাণ শেষ হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে বিশ্বব্যাপী হজের যে আহ্বান জানানোর নির্দেশ প্রদান করেছেন, সেই হজের একটি গুরুত্বপূর্ণ দিক হল এই মাকামে ইব্রাহিমে 2 রাকাত ওয়াজিবত তাওয়াফ নামাজ আদায় করা। মূলত এই মাকামে ইব্রাহিম জান্নাতি পাথর। এই পাথরটিতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পায়ের ছাপ, দাগ এখনও তা বিদ্যমান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 125 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কাবা শরীফ নির্মাণকালে এই পাথরটিকে লিফটের মতো তিনি ব্যবহার করতেন, অর্থাৎ লিফটের মতো এই পাথরটি উঠানামা করত। কাবা শরীফের গাঁথুনি যখন ধীরে ধীরে উপরের দিকে উঠছিল, তখন উপরের দিকে গাঁথুনি দিতে তিনি এ পাথরটির উপর উঠলে সেটি আল্লাহর কুদরতে উপরে উঠে যেত। সে সময় থেকে আজও পর্যন্ত মাকামে ইব্রাহিম নামের ঐতিহাসিক পাথরটি কাবা চত্বরে কাজ দিয়ে ঘেরাও অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে স্থাপিত স্থানে সুরক্ষিত হয়ে আছে। বাইহাকি। সম্মানিত শ্রোতা, আসুন মাকামে ইব্রাহিমের গুরুত্ব ফজিলত সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আলোচনা করছেন মুফতি মাওলানা মনজুর হোসাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। হজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে জীবনের সমস্ত গুনাহ থেকে নিষ্কৃতি পেয়ে সদ্যভূমিষ্ঠ সন্তানের মতো মাসুম হয়ে যাওয়া যায়, এবং যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য খুব সহজে পাওয়া যায় এবং জান্নাতের অধিবাসী হওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিদর্শন স্বচক্ষে অবলোকন করার অন্যতম প্রক্রিয়া হচ্ছে হজ। হজের গুরুত্বপূর্ণ নিদর্শনের একটি নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম। সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এতে অনেক সুস্পষ্ট নিদর্শন রয়েছে, যেমন মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে এই ঘর নির্মাণ কাজের জন্য সিদ্ধান্ত স্থির করলেন, তখন ইসমাঈল আলাইহিস সালাম পাথর টেনে এনে এনে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দিচ্ছিলেন। উনি এই পাথরের শেপ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর তথা বাইতুল্লাহ নির্মাণ কাজ শুরু করলেন। বাইতুল্লাহ নির্মাণ করতে করতে যখন একটু উপরে চলে গেল, তখন একটা পাথরের উপর পা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরগুলোকে গাঁথতে লাগলেন, আর ইসমাঈল আলাইহিস সালাম পাথর এনে দিতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর রাখতে যতটুকু উপরে উঠার দরকার হয়, অটোমেটিক ভাবে পাথরটা ঠিক ততটুকু উপরে উঠে যায়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আমরা দেখলাম এই পাথরকে একটা নিদর্শন হিসেবে ঘোষণা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন যে এখানে আমাকে নামাজ পড়তে মন চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তাৎক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন যে ওমরের মন যেই মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়তে চাচ্ছে, এই মাকাম ইব্রাহিমকে এখন থেকে আপনারা নামাজ অর্থাৎ মুসাল্লা হিসেবে গ্রহণ করতে পারেন। তাওয়াফ করার পর এই মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট বর্ণনার হাদিস, বুখারী মুসলিমে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাওয়াফা বিল বাইত সাবআন ওয়া সাল্লা খালফাল মাকাম রাকাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহতে তাওয়াফ করলেন, তারপর মাকাম ইব্রাহিমের পিছনে এসে 2 রাকাত নামাজ পড়লেন। মাকাম ইব্রাহিম অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন, যা দেখলে ঈমান বৃদ্ধি পায়, যা দেখলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম সহ ইসমাঈল আলাইহিস সালামের সেই কষ্টের কথা স্মরণে চলে আসে, যে পাথর টেনে টেনে
বাইতুল্লাহর শেপ দিয়েছিলেন, এবং এই যখন শেপ উপরে উঠে গিয়েছিল তখন পাথর স্থাপন করলেন, এই পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম একটার পর একটা পাথর দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেদিকে যাচ্ছিলেন অটোমেটিক পাথর সেদিকে যাচ্ছে, যখন উপরে যাচ্ছেন পাথর উপরে উঠছে, যখন নিচে নামছেন পাথর অটোমেটিক নিচে নামছে। এই যে নিদর্শন আপনি অবলোকন করে ইমানকে বৃদ্ধি করতে পারেন, একে সামনে নিয়ে দোয়া করে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এই দোয়া কবুল করাতে পারেন। হজের সময় তাওয়াফ সম্পন্ন করে এখানে নামাজ পড়া ওয়াজিব। অতএব এই যে বিভিন্ন নিদর্শন, বিভিন্ন ইবাদতের সিমটম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটাকে সাজিয়েছেন, বিভিন্ন নবীদের স্মৃতি বহন করে আছে মাকাম ইব্রাহিম। এই জায়গাতে অসংখ্য নবীদের ইবাদত, নবীদের হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন যে আমি স্বপ্নে দেখলাম অসংখ্য নবী মাকাম ইব্রাহিমে নামাজ আদায় করছে, কেউ কেউ তাওয়াফ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন নবীদেরকে। অনেক নবীর স্মৃতি এখানে জড়িত, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল উম্মাত এখানে স্মৃতিতে নিজেরা ধন্য হবে, এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, আল্লাহর দরবারে কায়মনে বাক্যে দোয়া করবে, যেই দোয়াগুলো আল্লাহ ফিরিয়ে দিবেন না। যেই জায়গাগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া কবুলের জায়গা হিসেবে ঘোষণা করেছেন, তার মধ্যে হাজারে আসওয়াদের সামনে, মাকাম ইব্রাহিমের সামনে, মিজাবে রহমতের এই জায়গায়, রুকনে ইয়ামিনিতে, এই জায়গাগুলোতে, জমজম পানি, জমজম কূপের কাছে, সাফা মারওয়ার এখানে, এই জায়গাগুলোতে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত আপনার দোয়া শুনবেন আরাফার ময়দানে। অতএব এই মাকাম ইব্রাহিমের এই ইতিহাস আমরা বুকে ধারণ করব, ঐতিহ্য বুকে ধারণ করব, আমাদের ঈমান বৃদ্ধির জন্য এর দিকে তাকাবো, এর পিছনে নামাজ পড়ব, এবং মাকাম ইব্রাহিমের এই স্মৃতিচারণগুলো দিয়ে আমরা আমাদের ঈমানকে বৃদ্ধি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজ কবুল করানোর দোয়াটা এই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। মাকামে ইব্রাহিমের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে মুফতি মাওলানা মনজুর হোসাইন আপনিও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। শ্রোতা বন্ধুরা এবং সম্মানিত হজ যাত্রীগণ, ওমরার জন্য এবং হজের জন্য তাওয়াফ করা ফরজ। তাওয়াফ করার পর মাকাম ইব্রাহিমের পেছনে 2 রাকাত নামাজ আদায় করা ওয়াজিব। আর কেউ যদি নফল তাওয়াফ করেন সেক্ষেত্রে 2 রাকাত নামাজ আদায় করা সুন্নাত। হজের রোকনগুলো পালনের ব্যস্ততায় দোয়া কবুলের স্থান মাকামে ইব্রাহিমকে যেন আমরা ভুলে না যাই। সদা সর্বদা মাকামে ইব্রাহিমের পেছনে এসে হাজের আসওয়াদ বরাবর, সাফা মারওয়া, মক্কা আল মুকাররমা, মদিনা আল মুনাওয়ারায় যে সকল নিদর্শনপূর্ণ স্থান রয়েছে সে সকল নিদর্শনপূর্ণ স্থানে এসে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাকামে ইব্রাহিমের পেছনে 2 রাকাত নামাজ পড়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে সাহাবাদেরকে নিয়ে দোয়া করেছেন। আমরাও সে আমল করি। আমরা যারা এবছর হজ যাত্রী, আল্লাহ তাআলা প্রত্যেকের হজকে মাবরুর হজ হিসেবে কবুল করুন।